নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সুমনা সোনারতরী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চিলি চিকেন আর রাইস বানাবো, ফ্রাইড রাইস। সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, 1 চামচ আদা বাটা, এটা আগে রসুনটা দিলাম, এই যে রসুন বাটা, আদা বাটা দিলাম একটু একটু করে, আর 1 চামচ নুন দিলাম। ও দুজন খাবো তো, 500 মতন চিকেন আছে, আর 1 চামচ মতন ভিনিগার দিলাম দিয়ে, আর এই যে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তারপর আর হাতে চামচে করে হচ্ছে না, হাতে করেই মেখে ফেললাম। হাতে করে সব জিনিসটা যেমন ভালো হয়, চামচে করে হয় না। দিয়ে চাপা দিয়ে রাখলাম। এইদিকে এবারে ফ্রাইড রাইসের জন্যে ওই যে ভাতটা বসিয়েছি, গামলাতে জল দিয়ে, আর জলেতে নুন আর লেবুর রস আর 2 চামচ সাদা তেল দিয়েছি, দিয়ে ভাতটা বসিয়েছি। একটু ভাতটা সেদ্ধ হয়ে যাক, তারপর আবার ওই সব মশলা ভেজে দেবো। এই যে কড়াতে এবার 2 চামচ ঘি দিলাম। এক হাতে করে ক্যামেরা ধরে হচ্ছে তো, আর প্রচণ্ড গরম। একটু সাদা তেলও দিলাম। এত গরমে সবটাই ঘি দিয়ে শরীর অসুস্থ হয়ে যাবে, ওই জন্যে একটু সাদা তেলও দিলাম। আর এই যে তেজপাতা দিয়েছি 2টো, তোমাদের আর হাতে করে নিয়ে দেখানো হলো না। এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি। এখানে ভাতটা হয়ে আসছে, এই যে এগুলো ভাজা ভাজা হয়ে এলো। গরম মশলাটা এবারে কুচোনা গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো একটু ভাজা ভাজা হোক। একটু নুন দিলাম গাজরটার সঙ্গে, তাহলে তাড়াতাড়ি একটু সেদ্ধ ভাজা ভাজা হয়ে যাবে। দিয়ে আর কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে ভাতটা ফ্যানটা ঝরিয়ে নিয়ে আর তার মধ্যে এগুলো দেবো। এই যে ঝরিয়ে নিয়ে 1 হাতে করে ক্যামেরা বলে 2 হাতে করে ফ্যান ঝরাতে হয়েছে। দিয়ে আর এই যে দিয়েছি, ওই ভাজাটা দিয়ে দিয়েছি, দিয়ে আর আধ বাটি মতন চিনি দিলাম, কেননা ঠাকুরমশাই একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, সেই জন্য একটু বেশি করেই চিনি দিলাম। অনেকে মিষ্টি পছন্দ করে না, আমাদের সব তরকারিতে একটু করে মিষ্টি দিতে হয়। মিষ্টি না দিলে বলবে তরকারিটা ভালো হয়নি। আমরা একবারে যাকে বলে ঘটি বাঙালি, সেই রকম আমরা ঘটি বাঙালি। আর এই যে চিলি চিকেনটার জন্যে একটা ডিম দিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার মিশোচ্ছি। এবারে ভালো করে মেখে নেবো। গোলমরিচের গুঁড়োটা ওই যে রয়েছে, ওইটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেবো। এবারে পকোড়ার মতন একটা একটা করে ভেজে নেব। এই যে আগে ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে রেখেছি, সাদা তেল দিয়ে, আর একটা একটা করে দিলাম, ছেড়ে দিলাম, একটা একটা করে ভাজা হোক। এগুলো সব ভাজা হয়েই গেল। এই যে সব ভাজা রেডি করে ফেলেছি, সবটা তোমাদের সঙ্গে সবগুলো দেখালাম না। আর এই যে এই কড়াই এবারে চিলি চিকেনটা বসাবো বলে তেল দিয়ে, আর তেজপাতা দিলাম 2টো, দিয়ে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচিগুলো একটু ভাজা হোক। আর প্রচণ্ড গরম লাগছে,
রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম লাগছে। আমাদের এখানে কদিন ধরে বৃষ্টি হচ্ছে না। আর রসুনগুলো একটু ভাজা হতেই আদার কুচিগুলো দিয়ে দিলাম। আদাটা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এবারে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামটা নেই বাড়িতে, আমাদের এখানে গ্রাম অঞ্চল তো সব সময় পাওয়া যায় না। ঠাকুরমশাই বাজারে গেছিল, ক্যাপসিকাম পাইনি। এরকম করেই করে নিলাম চিলি চিকেনটা। এই যে এটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে এই যে একটা বাটির মধ্যে জল দিয়ে সোয়া সস, চিলি সস, টমেটো সস ভালো করে চামচে করে নেড়ে এক বাটি জল দিয়ে রেখেছিলাম রেডি করে, সেটা দিয়ে দিলাম। তারপর আর তোমাদের একটু দেখানো হয়নি, 2 চামচ কর্নফ্লাওয়ার বাটিতে করে গুলে নিয়ে আর সেটাও দিয়েছিলাম। সেটা একটু ফুটতে আর এই যে চিকেনের পকোড়াগুলো দিয়ে দিলাম। আর ওই বাটির মধ্যে সোয়া সসটা গুলেছিলাম, তার মধ্যেই নুন চিনিটা দিয়ে রেখেছিলাম। আর এই যে তোমাদের ফাইনাল করে দেখিয়ে দিলাম, এই যে চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। আমি তো পরে ভয়েস রেকর্ড করছি, খেতে খুব ভালো হয়েছিল। খেতে ভালোই হয়েছিল। আর এবারে চলে এসেছি এবারে বাড়তে। ঠাকুরমশাই চান করতে গেছে, আমি তখন বেড়ে রেডি করছি। রাইসটাও ঝরঝরে করে সুন্দর হয়েছিল, খেতেও ভালো হয়েছিল, মিষ্টি মিষ্টি। ঠাকুরমশাইয়েরও খুব পছন্দ হয়েছিল, ভালো লেগেছিল। মিষ্টি হয়েছে সেই জন্যে ভালো লেগেছিল। পাশের বাড়ির একটা যা একদিন এঁচোড়ের তরকারি দিয়ে গেছিলো একটু। ওরা চিনি খায় না তরকারিতে, শুধু দিয়েছিল যেমনি আদা রসুন দিয়ে রান্না করেছিল, ভালোই করেছিল, দিয়ে গেছিল। আর খেয়েছিল, বলছে ভালো হয়নি, মিষ্টি দেয়নি, সেই জন্য বলছে ভালো হয়নি। আমাদের তরকারিগুলো সবচেয়ে ভালো হয়, একটু চিনি দিই তো ওই জন্য বলছে খুব ভালো হয়। আর এই চিকেনটাও, চিলি চিকেনটাও বাটি বাটি করে ফেললাম। আসুক চান করে। ঠিক আছে, চলো আজ এই